আসসালামু আলাইকুম। আপনার নামে সৌদি আরবে কোনো মামলা আছে কিনা, বা আপনার সফর মগ্ন আছে কিনা, বা আপনার ট্রাভেল ব্যান আছে কিনা, আপনি সেটা কিভাবে জানতে পারেন? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সৌদি আরবে আসেন, হঠাৎ করে চলে যাবেন দেশে, এয়ারপোর্টে যাওয়ার পরে রিটার্ন আসেন। কেন রিটার্ন আসেন এটা কিন্তু এয়ারপোর্ট থেকে বলে না, বা এয়ারপোর্ট থেকে কারণটা বলে দেয় না যে আপনাকে কেন রিটার্ন করা হচ্ছে, মানে সৌদি আরব ত্যাগ করতে দেয় না। তো এইটা আসলে কোন কোন সমস্যার জন্য তৈরি হয় অনেকেই জানেন না, বা অনেকেই বোঝেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রকম সমস্যা হয় পরবর্তীতে। এটা আপনি না জানার জন্য দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিটার্ন করে দেয়। যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামে সৌদি আরবে সফর মগ্ন বা ট্রাভেল ব্যান বা দেখা যাচ্ছে কোনো মামলা আছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন? সেটা আপনি নিজেই চেক করতে পারেন। সেটা আপনি আপনার আফসারের মাধ্যমে নিজেই চেক করতে পারেন। তো সেটা আপনি কিভাবে চেক করবেন সেটাই আমি একটু দেখাচ্ছি। আপনাদের হাতে যে আফসার আছে, মানে আফসারের অ্যাপসের থেকে হয়তো আপনি দেখতে পারবেন না, এটার জন্য আপনাকে আফসারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আপনাদের যে নিজের আফসার আছে, এবং ওইখানেই আপনি দেখতে পারবেন যে আপনার নামে কোনো মামলা আছে কিনা, বা কোনো ট্রাভেল মগ্ন বা দেখা যাচ্ছে ব্যান আছে কিনা, বা এইটা সফর মগ্ন আছে কিনা, বা কোনো কেস আছে কিনা, এবং সেই কেসটা যদি থাকেও থাকে সেই কেসটা কোন কোর্টে আছে, কেসের নাম্বার কত, সেইগুলো এভরিথিং ডিটেলস আপনি আপনার আফসারের ভিতরে পাবেন। তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আপনি এটা কিভাবে চেক করবেন। আর সৌদি আরবে এই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই অনেক রকম মামলা খাইয়ে থাকেন, বা অনেক ক্ষেত্রে অনেকে মামলা করে দেয়, পরবর্তীতে না জানার জন্য এটা কোর্টে চলে যায়। কোর্টের থেকে তখন আপনাকে 2-3টা মেসেজ করে, মেসেজ করার পরে যখন আপনি রেসপন্স করেন না, যেহেতু আপনার কাছে মেসেজগুলি এসে পৌঁছায় না, বা আপনি আরবি বোঝেন না, অনেকেই অনেক ক্ষেত্রে আরবি মেসেজ আসলে গুরুত্ব দেয় না, তখন কোর্ট থেকে আপনাকে সফর মগ্ন করে দেয় অথবা ট্রাভেল ব্যান করে দেয়। এটা একটা সৌদি আরবে খুবই খারাপ একটা ব্যাপার। আমি অনেক মানুষকে দেখছি যারা সফর মগ্ন হয়ে গেছে 10 বছরের জন্য, অনেকে সফর মগ্ন হয়ে গেছে 5 বছরের জন্য, তারা এখন হাজার চেষ্টা করলেও দেশে যাইতে পারতেছে না। এটা কিন্তু অনেক বড় একটা মাথা ব্যথার কারণ প্রবাসীদের জন্য। তো একটু আপনাদের দেখায় যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামে কোনো মামলা আছে কিনা বা সফর মগ্ন আছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন। চলেন ফোনের স্ক্রিনে আমি দেখাই আপনারা কিভাবে। আপনারা আপনাদের আফসারের ভিতর চলে আসবেন। আফসারের ভিতর চলে আসার পরে যে আপনাদের নামে কোনো মামলা আছে কিনা এটা আপনি চেক করবেন কিভাবে। এটা কিন্তু আপনার অ্যাপসের থেকে চেক করাটা মানে টাফ হয়ে যায়, অ্যাপস থেকে আপনি পারবেন না চেক করতে। যার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম যে ব্রাউজার আছে ফোনে, এইখানে আসার পরে আপনারা আপসার.com লিখে সার্চ করবেন। পরবর্তীতে দেন আপনাদের আপসার অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনাদের যে আপসারের যে অ্যাপসটা আছে ওইখানে যে আপনাদের যে ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আছে আপসারের, ওইটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এটাকে ডেস্কটপ ভার্সনও করতে পারেন, আপনি চাইলে পারে এটাকে ফোনের এইরকম ভার্সনও রাখতে পারেন, 2 রকম ভার্সনে দেখতে পারবেন, সমস্যা নাই। দেন একটু স্ক্রল করে এখানে নিচে আসবেন, দেখেন এখানে আছে মাই সার্ভিস, ভেহিকেল, ওয়ার্কার, ফ্যামিলি মেম্বার, অ্যাপয়েন্টমেন্ট। এইখান থেকেই আপনি কিন্তু সব কিছু করতে পারবেন। দেন নিচেই এখানে আসার পরে দেখবেন আদার সার্ভিস নামে যে অপশনটা আছে, এইখানে আফসার রিপোর্ট, দেন পাশে একটা টিক চিহ্ন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেন এখানে লেখা আছে ভেহিকেল অনার্স ট্রান্সফার, দেন অনলাইন প্লেট অ্যাকশন, এটা পার করবেন। সার্ভিস সাসপেন্ড অ্যান্ড ট্রাভেল, দেখেন এইখানে ভালো করে খেয়াল করেন 4 নাম্বার যে অপশনটা আছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন এইখানে 2টা অপশন আসছে, একটা হচ্ছে সার্ভিস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস, আর একটা হচ্ছে ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড দ্য জেনারেলেশন ইনকোয়ারি সার্ভিস। আপনি এইখান থেকে আপনারা 2টা সার্ভিসকেই চেক করবেন। সেটার জন্য আপনি স্টার সার্ভিসে ক্লিক করবেন, এই যে স্টার সার্ভিসে ক্লিক করবেন। আসার পরে দেখেন এইখানে লেখা আছে প্রসেস দিস সার্ভিস অ্যালার্ট ইনক্লুড দ্য এক্সটেন্ড রেস্ট্রিকশন অ্যান্ড অ্যাক্সেস সার্ভিস ভিউ দ্য অ্যাক্ট্রেস ডিটেলস। আপনি এইখানে প্রসেসে ক্লিক করবেন, এইখান থেকে আপনি চেক করতে পারবেন যে ট্রাভেলের কোনো রেস্ট্রিকশন বা মামলা আছে কিনা, এইখান থেকে আপনি চেক করতে পারবেন। এই প্রসেসে আপনি ক্লিক করবেন, দেখেন আমার এখানে শো করছে দ্য শুড বি নট অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর দ্য সাসপেন্ড অফ সার্ভিস অন ইউর আইডি, মানে আমার কোনো সাসপেনশনের কোনো নাই বা কোনো মামলা নাই, যার জন্য আমাকে এইখানে কোনো কিছু শো করে নাই। যদি আপনার কোনো সার্ভিস এখানে সাসপেনশন হয়ে থাকতো তাহলে এখানে সবুজ কালিতে লেখা থাকতো এবং একটা ছোট্ট টিক চিহ্ন থাকতো, ওইটার উপরে ক্লিক করলে পরে দেন আপনি বিস্তারিত জানতে পারতেন যা আপনার কোন সমস্যার জন্য সাসপেন্ডটা করা হয়েছে।
দেন এখন আমরা মামলাটা চেক করব যে কোনো মামলা আছে কিনা কোনো কোর্টে, সেজন্য ব্যাকে যাব। ব্যাক বাটনে যাওয়ার পরে দেখেন ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড দ্য ইনকোয়ারি গাইডলাইন ইনকোয়ারি, অর্থাৎ আপনার ট্রাভেল ব্যান আছে কিনা। দেখেন এইখানে দেখেন একটা প্লেনের চিহ্নকে করস দেওয়া আছে, অর্থাৎ ট্রাভেল ব্যান আছে কিনা আপনার, ওইটা আপনি কিভাবে চেক করবেন। এই যে স্টার সার্ভিস এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন ওই আগের মতনই এই যে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করলে পরে দেখেন দেয়ার ইজ নো গ্রাজুয়েশন রিপোর্ট রেজিস্টার্ড এগেন ইউ, মানে আমার নামে কোনো ট্রাভেল রেজিস্ট্রেশন বা দেখা যাচ্ছে যে সফর মগ্ন নাই, যার জন্য আমার এখানে এটা শো করি নাই। যদি কারোর নামে কোনো কোর্টে কোনো জায়গায় কোনো মামলা থাকতো দেন এইখানে ছোট্ট করে মামলার নাম্বারটা এবং আপনার মামলার কোর্টের নামটা এখানে থাকতো এবং দেন এখানে একটা ছোট নীল চিহ্ন থাকতো। এখানে ক্লিক করলে দেন আপনি মামলাটা কোন কোর্টে হয়েছে, কবে হয়েছে, দেন বিশদ ডিটেলসগুলো আপনি এইখান থেকে দেখতে পারবেন। তো এইভাবেই আপনি চেক করতে পারবেন আপনার আপসার থেকে যে আপনি কিভাবে মামলাটা চেক করবেন, বা আপনার কোনো সার্ভিস সাসপেন্ড হয়ে আছে কিনা, বা আপনার হচ্ছে ট্রাভেল মগ্ন আছে কিনা।